সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে 19শে এপ্রিল শুক্রবার। তো অনেক ভোরে উঠে পড়েছি, এখন বাজে পড়ে যাবো 5টা 10। তো রেডি হয়ে গিয়েছি, দেখো মেয়েও রেডি হয়ে নিয়েছে। এদিকে দেখো এই যে দুজনেই, ও রেডি আমিও রেডি। তো অনেক দিন পর, প্রায় বিগত 10 বছর পর বাড়ি থেকে যাচ্ছি একটু ঘুরতে। তো আর একজনকে অবশ্যই মিস করছি, সে হচ্ছে আমার হাজব্যান্ড। তাকে ছাড়া কখনো বাইরে যাইনি, এই ফার্স্ট টাইম যে তাকে ছাড়া যাচ্ছি। মেয়ের এক্সাম হয়ে গেছে, একটু অল্প কিছুদিনের জন্য মনে চেঞ্জ করতে, তাই বেরিয়ে পড়লাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই কদিনের জার্নিতে। বন্ধুরা বেরিয়ে পড়েছি, দেখো ভোর 5:15 নাগাদ। আর এই যে দেখো কি হারে জ্যাম, এত ভোরবেলা যে এত জ্যাম হয় মানে এটা তো অজানাই ছিল, কারণ এত ভোরবেলা তো আমরা কখনো বেরাই না। সেই জন্য দেখো একদম মানে আমাদের মানে বারাসাত শেরপুকুরের পর থেকেই একদম ডাকবাংলো পর্যন্ত। তো তারপরে হৃদয়পুর গিয়ে ট্রেনেও উঠে পড়েছি দেখো, আর ওদের সাথে আমার দেখাও হয়ে গেছে। আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বসার সিট পেয়ে গেছিলাম। তো তারপরে ট্রেন থেকে নেমে শিয়ালদার থেকে আবার ট্যাক্সি করে চলে এসেছি শালিমার স্টেশনে। আর এই যে হুগলি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, সকালের কলকাতা কীরকম লাগে তাই তোমাদের দেখার জন্য। দেখো আমি তো অনেক দিন পর দেখলাম, মানে অনেক দিন না, আমি সকালের কলকাতা তো দেখি না। তো এই দেখো গিয়েই স্টেশনে সবাই মিলে একটু চা খাওয়া হচ্ছে। তো ওই দিদি চা করে নিয়ে এসেছিলো তাই। আমরা শালিমার স্টেশনে এসে পড়েছি। এই দেখো ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, আর এই যে আমাদের করছে, আর এই যে আমাদের ট্রেন, আর এই যে মাঝের সিট, এখানে আমাদের জায়গা। দেখো পুরো যাত্রাপথটা তোমাদের সাথে শেয়ার করবো। জানি না আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আর এদের দেখো ফটোশ্যুট করাই শেষ হচ্ছে না, ফটোশ্যুট হয়েই যাচ্ছে ওদের। তো তারপর বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের সিটে বসার পরেও না পাশে অনেকগুলো সিট খালি ছিল তখন। তো তখন আমরা ওইখানে গিয়ে একটু আরাম করে বসলাম। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই যে আমি ব্রেকফাস্ট করে নিয়ে এসেছিলাম তরকারি রুটি, এই যে খাচ্ছে মহারানীরা দুজন। আর আমাদের হ্যাঁ আমি অনেক রুটি করে নিয়েছি। কাকুকে দুই কাকুকে দেখো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে ট্রেন দেখো ছেড়ে দিয়েছে। আর প্রায় কটা একদম রাইট টাইমেই ট্রেন ছেড়েছিল। আর দুপুর পর্যন্ত পুরো ট্রেনটা রাইট টাইমেই ছিল, জানো তো, একটুও লেট ছিল না। মানে দুপুরের পর থেকে ট্রেনটা একটু দাঁড়াতে এসেছে। 1 ঘন্টা মতো লেট ছিল, বেশি লেট হয়নি। আর কি যে গরম ছিল, মানে পুড়ে যাচ্ছিল মাথা, সারা শরীর যেন জ্বলে যাচ্ছিল। আর এই যে ভিউটা দেখো, এই ভিউগুলো তো বলার কিছু কথা নেই, দারুণ দারুণ ভিউগুলো এত সুন্দর, সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর একজনকে অবশ্যই খুব মিস করছি, সে হচ্ছে আমার হাজব্যান্ড। তাকে ছাড়া তো বললাম কখনোই বেরাই না আমরা। তো এই প্রথমবার যে তাকে ছাড়া যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। মেয়ে অনেক বছর, আমি বিগত প্রায় 14 বছর পর এই পুরী আসছি। আর তারপরে দুপুরের লাঞ্চ খেয়ে নিয়েছিলাম, ওই বন্ধু বান্ধবী করে নিয়েছিল রুটি আর ডিমের ভুজিয়া। আর তারপর দেখেছে ওই দুজন ঘুমাচ্ছে ওর ঘাড়ে মাথা দিয়ে, ওদের আমরা গরমে সবাই তো ঘুমায়নি, ওরা একটু কিছু সময় ঘুমিয়েছিল। তো তারপর পুরীতে নেমে না আর ভিডিও করা হয়নি, কারণ এত গরম লাগছিল আর এত লাগেজ ছিল, তো সেই জন্য আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তো আমরা প্রায় 6:30 নাগাদ নেমেছি, কিন্তু এটা তার আগের ভিডিও। আর ওই যে বললাম গরমের জন্য তো আর ভিডিও না সেভাবে করা হয়নি। তাও যেখানে যেখানে মেয়ে পেরেছে ভিডিও করেছে। এই যে পাহাড়গুলো, এই জায়গাগুলো তো ভিউ অসাধারণ যাকে বলে। তো তোমরা ভিডিওটা দেখো, দেখতে থাকো, আর আমি তোমাদের সাথে দেখা করব একদম হোটেলে গিয়ে। হ্যালো বন্ধুরা, জাস্ট হোটেলে ঢুকলাম, এখন হচ্ছে 7:30 বাজে। ফ্রেশ হয়নি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন সারাদিন বুঝতেই তো পারছো, রোদ লেগেছে, মারাত্মক গরম লেগেছে, প্রচুর রোদে গেছি, ফ্রেশ হয়নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা সি বিচে যাচ্ছি, বেরিয়েছি 3 জনে, আর বাকি সব লোক রান্না করছে। আইপিএল দেখতে যাচ্ছে। আইপিএল ইজ মোর ইম্পর্টেন্ট দেন সিপি ঘোড়া। না বাড়িতে তো টিভি ছিল বসে, আমি তো দেখতে হবে না। বাবা জগন্নাথ।
আমরা বিচে এসেছি বন্ধুরা, ঢেউ দেখো, শুধু শুধু আমরা দাঁড়িয়ে আছি আর কিছু না, জাস্ট নে এদিকে তাকা একটুখানি। লাগছে অপূর্ব, দেখো তোমরা, জাস্ট ওয়াও। তো তারপর অনেক ফটো তুললো দুজনে মিলে। তারপরে অর্পিতা এসেছিল, আদ্রিতা এসেছিল, ওদের সাথে দেখা হলো। বন্ধুরা রাতে ডিনারে এই দেখো, ভাত, ডাল, আলুর চোখা। আজকে সারাদিন খাইনি, এই জন্য এই মেনু বলেছি। আমি করিনি অবশ্য, আমি তো সি বিচে গেছিলাম মেয়েদেরকে নিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কাল সকাল থেকে আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা করবো, নতুন ভিডিও নিয়ে। তো টাটা, গুড নাইট।